ওরে জমি দিলে ও শান্তি থাকবে। আমি কইছি যে তুই জমি কি আমার জোরবস্তু করবি, আমার এটা হচ্ছে যে আমার মহব্বত। খাইরে দিব তো আমার কাবিনের টাকা দিব না? ওর সংসার লিয়ে আমি এতদিন খাইছি, খাইতে পিঠে খাইছি, আমার টাকা খাইছে না, ওর চলছে না, জামা কাপড় পোশাক চলছে না। আমার 3 লাখ টাকা ছাড়তে গেল, 3 লাখ টাকা উভয় পক্ষে, তো আমার 3 লাখ টাকা কাবিন, তাই আমার ছাইরে দিও, আমার 3 লাখ টাকা দিয়ে দেবে। স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই ভালোবাসা, বিশ্বাস আর একসাথে সুখে দুঃখে পথ চলা। কিন্তু যখন সেই সম্পর্কে সম্পত্তির লোভ কিংবা জমি নিয়ে বিরোধ ঢুকে পড়ে, তখন একটা সুন্দর সংসার ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। আজকের ঘটনাটিও ঠিক তেমনই এক পরিবারের গল্প, যেখানে জমিকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় তীব্র দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছে যায় যে স্ত্রী সরাসরি বলে বসেন, জমি আমার নামে না লিখে দিলে আমি আর এই সংসার করব না। আমারে পাস করা জায়গা দিব, ঢাকা শহরে কইতাছে আমার পাস করা জায়গা দিব, ঠিক আছে আমার জায়গা দিব, আমি যামু, নাইলে আমি যাম না, আমি বিনা শর্তে আমি তোমার লাগে যাম না, কারণ তোমার লাগে যাই আমি বারবার নানত খামু না। একবার গাড়ি চুরি কইরা বেটা জরিপানা আমার দর্শাইয়া বেটা জরিপানা যেমনি দিছি, বেটা করে আটকাইছি, হেরে কইছি আমি আমার লোক খুঁজে দিমু, আমারে কিছু কইেন না। পরে আমি হেরে খুঁজে দিছি, এবার হেনতে হয়ে গেছে, এবার আমি কইছি তোমার সংসার আমি করুম না, তুমি জায়গা জায়গা চুরি করবা আর আমি তোমার লাগে সংসার করবো, আমি সংসার তোমার লাগে করুম না। পরে কইতাছে কাকি না তুমি কি করলে তুমি খুশি হইবা কও। আরে আমার আব্বুর সাথে কথা বলেন, তারপর বলেন। তারপর হ্যাঁ আমার কয় কি আমি কই যে আমার যেই কথা কইছিলা জমি দিও আমার কথা, আমার ওয়াইফ আমি জমি দিই বা না দিই সংসারই করবো বা যেগুলো আমার ইচ্ছে না, আমার ওই যে হে লগে পরিস্থিতি আনছে, হে হ্যাঁ ওরে ভাগাই দিতে চাইছে, আমি জমি ফালাইছি, আমি হারি কইছি আমার কথা শুনেন ভাই, বলাই করছে ভাই। আপনি বলেন ভিডিও আমার কাছে আছে, সমস্যা নেই, বলেন। ঘটনাটি গলাচিপার একটি গ্রামের সাধারণ পরিবারের। স্বামী ছিলেন একজন পরিশ্রমী মানুষ, দিনরাত কষ্ট করে সংসার চালাতেন। কয়েক বছর আগে বাবার কাছ থেকে কিছু জমি পান তিনি। সেই জমিই ছিল তার ভবিষ্যতের একমাত্র ভরসা। স্বপ্ন ছিল একদিন সেই জমিতে একটি সুন্দর বাড়ি তৈরি করবেন, সন্তানদের মানুষ করবেন। অন্যদিকে স্ত্রী প্রথম দিকে খুব ভালোভাবেই সংসার করছিলেন, স্বামীকে সাহায্যও করতেন, সংসারও সামলাতেন। কিন্তু সময়ের সাথে সাথে তার মধ্যে পরিবর্তন আসা শুরু করে। আশেপাশের মানুষদের কথায় কিংবা আত্মীয়দের পুনরালোচনায় তার মনে একটা ভয় তৈরি হয়, যদি ভবিষ্যতে স্বামী তাকে ছেড়ে দেন, যদি সব সম্পত্তি অন্য কারো নামে চলে যায়, তখন কি হবে তার। এই ভয় থেকে শুরু হয় জমি নিজের নামে লিখে নেওয়ার চাপ। আমার যেই কথা কইছিলা জমি দিও আমার কথা, তুমি কি আমার জমি দিবা? কইতো হ্যাঁ আমি জমি দিব, আমি তোমার কথা শর্তে রাজি হইছি। আমি কইছি তা আমি সবকিছু কমপ্লিট করলে তুমি সই দিবা? কইতো হ্যাঁ দিব, আমি তোমার কইছি না জমি দিব, আমি তোমার জমি দিব, ভাই বড় ভাই গেল কমপ্লিট করো যাইয়া। পরে আমি গলাচিপা আজকে সকালে আইছি, ওই বড় ভাইরই মানছি যে হাই আইতাছে দেশে, আমি তো ভাই আপনি যখন যাইবেন আমি তো কিছু চিনি না, তো ভাইরে আমার খালাতো ভাই করে কইছি, কই কি ভাইরে আমি এটা দলিল করে সারা দিন ভাই না খাইয়া না ই কইরা সারা দিন এটা কমপ্লিট করছি। দলিল পত্র যেখানে যা লাগে দলিল মনে করেন ওই খৈতন মৈতন কি আমি গুলো চিনি না, সবই কমপ্লিট করছি। সব মনে করেন ইসলামে সব সই দিছে। সই দেওয়ার পর মুহুরির কাছে যাইয়া হেরেনও সই দিছে। এরপর হেনে যাওয়ার কথা আমি হেরে বলে ব্ল্যাকমেল করছি, এই কাগজপত্র সব ছিঁড়ে হালাই দিছে। আমার কথা বলো, জমিন তোমার বিয়ে দেওয়ার সময় কোনো জমির কথা কইছি? আমার কথা বলো, বিয়ের সময় হে যাইয়া কই স্যারে তো কইছে তুমি টাকা বুঝতে পাইছো? হ্যাঁ পাইছি। কতবার বলছে যে স্যার এটা করছ না দাও কেন? হ্যাঁ করছ না, ব্যবস্থা করো। দেওয়ার পর ভাই এটা দিয়ে কোনো সমস্যা হবে না, সমস্যা টাকা সিরিয়াল না, পরে সিরিয়াল আছে, পরে আমি সেটা তুমি একটা ব্যবস্থা প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবে বলেছিলেন স্ত্রী, কিন্তু ধীরে ধীরে সেই অনুরোধ রূপ নেয় জেদে। প্রতিদিন একই কথা, জমি আমার নামে লিখে দাও। স্বামী বলতেন আমি দিব, একটু সময় দাও, সব ঠিকঠাক করে দেব। তিনি বলতেন সবকিছু তো তোমাদেরই থাকবে, এখন কেন এইসব নিয়ে ঝগড়া? কিন্তু স্ত্রী কিছুতেই মানতে নারাজ। তার একটাই দাবি, জমি লিখে দিতে হবে, নয়তো সংসার করব না। আপনি কি চান?
আমি ওর ডিভোর্স দিতে চাই, আর আমি ওর সংসার ওর সাথে করতে থাকবেন চাই না? আপনি কি চান? আমার কত হয়েছে যে আমি ওর লগে সংসার করতে চাই। ও যদি আমার ডিভোর্স দেয়, আমার কাবিনের সম্পূর্ণ টাকা ওর পিছে অনেক টাকা আমার ব্যয় হয়েছে না, খাওয়াইছি না, আমার বড় হইছে 4 বছর খাওয়াইছি। আমার 4 বছর এবং আমার কাবিনের টাকা দিয়া আমার বর্তমান আইন যেটা, বর্তমান আইনের অবস্থা আমার ওই যে আমি ওর লগে সংসার করতে চাই। কারণ ও যদি আমার ধুয়ে যায়, আমার পরবর্তীতে আমার একটা সংসার করতে পারবো না, আমার যেটা খরচা ওই টাকা দিয়া নতুন গাড়ি, নয়া গাড়ি। দিন যত যেতে থাকে ছোট ছোট বিষয় নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। এক সময় সেই ঝগড়া পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। স্বামীর মা বাবাও বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যান। তারা বুঝতে পারেন এই দ্বন্দ্ব সংসারটাকে ভেঙে দিতে পারে। একদিন রাতের বেলা বড় ধরনের ঝগড়া বাঁধে। স্ত্রী রাগ করে বলেন, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে জমি আমার নামে লিখে দাও, না হলে আমি এই বাড়িতে আর থাকবো না। স্বামী হতভম্ব হয়ে যান। তিনি বুঝতে পারেন না ভালোবাসার সম্পর্ক কখন এমন শর্তের মধ্যে চলে গেল। তিনি চেষ্টা করেন স্ত্রীকে বোঝাতে সংসার কি শুধু জমি দিয়ে টিকে থাকে, কিন্তু তখন পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে গেছে। স্ত্রী ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার হুমকি দেন। প্রতিবেশীরাও বিষয়টি জানতে পেরে নানা আলোচনা শুরু করেন। কেউ স্ত্রীকে দোষ দেন, আবার কেউ বলেন ভবিষ্যতের নিরাপত্তার জন্য হয়তো তিনি এমনটাই করেছেন। ভাই টাকা নিয়ে আমার মারছে, আমরা জানেন কিছু ইতিহাস। আর ভাই আমার চুরি বিষয় না, ওই নিজে হাত দিয়ে ঘরে মারে। আমার ঘরে তার আমি আমার নাম আমার শ্বশুরের নাম্বার আছে, ঠিক আছে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চরবিশ্বাস। চরবিশ্বাস। আপনার বাবার নাম কি? আমার বাবা নিখোঁজ। এ আপা আপা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? চরবিশ্বাস। আপনার বাড়িও চরবিশ্বাস। জি, এক জায়গায়। আপনার কাছে জিজ্ঞাসা যদি খারাপ হয়, ঠিক আছে? আপনাকে পার সবার জুতো আমি ঢাকার রওনা দিতে চাইছিলাম। ঢাকা রওনা তুমি আমাকে ফয়সালা করবে, ঢাকা রওনা দেবা। তোমার আব্বু, ওর আব্বু কইছে ওরে ধরিয়া লইয়া যাইতে, ও পলান দিছে, বুঝেন? ওর আব্বুর লগে আপনি কথা কন, ওই যে হে খালি ও হেয়ার সাপোর্টটা নেই, টাকার লগে হে টাকা দিছে দাঁত। আমার কথা না, তুমি ঢাকা দাও, কারণ তো তোরা তো পরিচিত। না পরিস্থিতি ঢাকা দিলে তো হবে না ভাই। হ্যাঁ আব্বু, আপনার আব্বু কি জানে? আপনার আব্বু কি জানে আপনি ঢাকা যান? সমস্যা নেই। হ্যাঁ? আমার আব্বু জানে ঢাকা যান? হ্যাঁ, আমার আব্বু আপনি কি শিখে গেলেন? একটু আগে কথা কই আমরা বাইরে সে কি গেছি। বলছে? সে কি বলছে? হ্যাঁ, কইছে বাবা রে, আমি রাইটটা ওই থাকবো, রাইটটা রাইটটা সকালে দি পাড়াই দেই। তোর নরবাস কে বলছে? সবে আমার জানেন। আব্বু বলছে। কার সাথে? হ্যাঁ, সাথে কইছে তোর লগে মেম্বার আছে আমি কয়েকবার। কথা কম, তো গাড়ি চালাইতাছি। আর এখন তো গাড়ি চালাইতাছি, তাই এখন রাইতে রাগ, কালকে সকালে পাড়াই দিস। কয়েকদিন পর দুই পরিবারের সদস্যরা বসেন বিষয়টি মীমাংসা করতে। সেখানে অনেক কথাবার্তা হয়। স্বামীর পরিবার বলে সম্পত্তির জন্য সংসার ভাঙা ঠিক না। অন্যদিকে স্ত্রীর পরিবারের দাবি মেয়ের ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, জমি না দিলে আমি আর স্বামীর কাছে ফিরবো না। এই ঘটনার পর পুরো এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে বলেছেন বর্তমানে অনেক সম্পর্কই ভালোবাসার চেয়ে সম্পত্তির গুরুত্ব বেশি হয়ে যাচ্ছে। আবার কেউ বলছেন নিরাপত্তাহীনতা থেকেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন অনেক নারী। আমি সাংবাদিক বিদে আমি ভিডিও করতেছি, কারণ এই ধরনের ঘটনা ওখান থেকে লোকজন চলে আসতেছে। ও ঢাকায় পলাইছে 7,000 টাকা লই আমার টুকুন, আমার গাড়ি জরিমানা দিছে, ঠিক আছে? কিন্তু ওর কারণে কি জন্য বলাইছে? পলাইছে, ওরে জমিন চাই, ওরে জমিন দিলে ও শান্তি থাকবে। আমি কইছি যে তুই জমি কি আমার জোরবস্তি করবি? আমার এটা হচ্ছে যে আমার মহব্বত, মিস করবে না রে। আমার ভালোবাসা দিয়ে আমি তোমার জমিন দেব, তুমি ভালো না হইছো। মানে একটা পুরুষ সামনে করে, একটা পুরুষ ওর যদি আমি 5 করে জমিন দিই, আমার 10 আপনাকে ঢাকা থাকেন? আমি ঢাকা থাকতে চাই না, আমার ঢাকা নিয়ে আমার মনে হয় আমার ঢাকা রাখতে চাই। আমি বলছি তুই জমিন দিই, আমি তুই আমার দেশ হলো। আপনাদের বিবাহ হয়েছে কত বছর? 4 বছর। আপনাদের বাচ্চা আছে? তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, একটি সম্পর্ক শুধু জমি বা সম্পত্তির উপর দাঁড়িয়ে থাকতে পারে? একটা সংসার টিকে থাকে বিশ্বাস, সম্মান আর একে অপরের প্রতি ভালোবাসার উপর। সেখানে যদি প্রতিনিয়ত সন্দেহ, চাপ আর শর্ত চলে আসে, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত কি হবে এই দম্পতির সম্পর্কে? স্ত্রী কি ফিরে আসবেন, নাকি জমির দ্বন্দ্ব ভেঙে দিবে বহুদিনের সংসার? এমন প্রশ্ন এখন পুরো এলাকার মানুষের মুখে মুখে। আপনার মতে এই ঘটনার কার ভুল বেশি, স্ত্রী নাকি স্বামীর? কমেন্ট করে জানাতে ভুলবেন না।